আকাশে দিনভর কড়া রোদ ছিল, পাহাড়ের গায়ে ধুলো, নদীর বুকে ফাটল। বাগদাদের জনপদে 7 মাস ধরে একটা ফোঁটাও বৃষ্টি পড়ে না। মানুষ দল বেঁধে বের হয়, 2 হাত তুলে দোয়া করে, ইয়া আল্লাহ, এক ফোঁটা পানি দাও, আমাদের সন্তান পিপাসায় কাঁদে, মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। তুমি তো রহমানুর রাহিম। কিন্তু সবকিছু শান্ত হয়ে আছে, একটুও নড়ে না। এক বৃদ্ধা দৌড়ে এলো ছোট্ট এক কুটিরে। ভেতরে বসেছিলেন রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি, চোখ বন্ধ, আল্লাহর নামে নিমগ্ন। বৃদ্ধা হাঁপাতে হাঁপাতে বলল, রাবেয়া, তোমার তো আল্লাহর সঙ্গে কথা হয়, তুমি দোয়া করো, আকাশ তো তোমার কথা শোনে। রাবেয়া ধীরে ধীরে চোখ খুললেন। তোমরা তাকে ডাকছো মুখ দিয়ে, হৃদয় দিয়ে নয়, আর আমি তাকে জানি প্রেমিক হিসেবে। তাকে প্রেমের ভাষায় ডাকলে তিনি কেঁদে ফেলেন। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল, তুমি শুধু একবার সেজদায় পড়ো, আমরা জানি আকাশ কেঁদে দেবে। রাবেয়া উঠে দাঁড়ালেন, তার গায়ে ছেঁড়া চাদর, চোখে গভীর নিশ্চিন্ততা। তিনি বললেন, তোমরা চাও পানি, আমি চাই স্রষ্টার সান্নিধ্য। দেখি কার দোয়া আগে পৌঁছে যায়। তিনি মাঠের মাঝে গেলেন, সবার সামনে নয়, নির্জনে মাটির উপর বসে পড়লেন। তার গলার আওয়াজ কারো কানে যায় না, কিন্তু আকাশের কর্ণকুহরে পৌঁছে যায়। তিনি ধীরে ধীরে বললেন, ইলাহি, তুমি তো জানো আমি কিছুই চাই না, তবুও এই মানুষগুলো তোমার বান্দা, তারা তো জানে না কিভাবে ডাকা যায়। তুমি কি তাদের বৃষ্টির মুখ দেখাবে না আমার চোখের পানি দেখে? এক তরুণ দূরে দাঁড়িয়ে কাপা কাপা গলায় বলল, আপনি কান্না করলে আকাশও কাঁদবে। রাবেয়া সেজদায় পড়ে গেলেন, তার কাঁধ কেঁপে উঠল, তার চোখ দিয়ে অশ্রু ঝরল। শান্ত, নীরব, কিন্তু আগুনের মতো জ্বলন্ত। এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ, এই নারীর কান্না তো আমাদের হাজার দোয়ার চেয়ে বেশি ওজনদার। আকাশ কালো হয়ে উঠল, এক ঝলক বেগুনি রঙের বিদ্যুৎ কেটে গেল আকাশ জুড়ে। 1 ফোঁটা, 2 ফোঁটা, তারপর একদম মেঘের ভেতর থেকে যেন সেজদার প্রতি শ্রদ্ধা জানিয়ে ঝরে পড়ল বৃষ্টি। প্রত্যেকে চিৎকার করে উঠল, কিন্তু রাবেয়া সেজদা থেকে মাথা তোলেন না। তিনি বললেন, এই বৃষ্টি আমার কান্না নয়, এই বৃষ্টি হলো প্রেমের সাক্ষী। যে প্রেমিক নিঃশব্দে ভালোবাসে, তার চোখের পানি আকাশকে কাঁদিয়ে দেয়। বৃদ্ধা ধীরে ধীরে এসে তার পাশে বসলো। রাবেয়া, এইটুকু কান্নায় এত শক্তি কোথা থেকে আসে? রাবেয়ার ঠোঁটে এক তৃপ্ত হাসি। আমি চিৎকার করে কিছুই চাইনি, আমি শুধু বলেছি, ইয়া রব্বি, আমি তোমাকে ভালোবাসি। তুমি জানো না, একজন আশেক যখন সেজদায় পড়ে তখন সৃষ্টিও কাঁদে। এটাই প্রেমের মজা। বৃষ্টি নামে, ধুলো মুছে যায়, কিন্তু একটুকু জায়গায় মাটি এখনো শুকনো। সেই জায়গায় পড়ে থাকা রাবেয়ার অশ্রুতে ভিজেছিল আকাশের হৃদয়। বৃষ্টি গেছে 3 দিন আগে। বাগদাদ জেগে উঠেছে সবুজে ফুলে, কিন্তু মানুষ ক্লান্ত, অশান্ত। এক কৃষক এলো গুটিসুটি পায়ে রাবেয়ার কুটিরের সামনে। চোখে ঘুম নেই, হাতে একগুচ্ছ তাজা শস্য। রাবেয়া মা, আকাশ কাঁদলো, ফসল এলো, কিন্তু বুকের ভিতর কাঁপন থামে না। আমি রাতে ঘুমাতে পারি না, জানি না কেন। রাবেয়া তাকালেন মৃদু চোখে। তুমি তো শুধু পানি চেয়েছিলে, তৃষ্ণার উৎস তো খোঁজনি। কৃষক মাথা নিচু করলো। তৃষ্ণা কি শুধু গলার হয় না? রাবেয়া ধীরে উঠে দাঁড়ালেন। না, পিপাসা 2 রকমের, একটা গলায়, একটা হৃদয়ে। প্রথমটায় পানি দাও, শেষ হয়, আর দ্বিতীয়টায় পানি দাও, তৃষ্ণা বাড়ে। একজন বৃদ্ধা এলেন, চোখে জল, হাতে এক পাত্র পানি। রাবেয়া, এই পানি তোমার সেজদার ফল, আমরা কি এখন তৃপ্ত? রাবেয়া একটু হেসে বললেন, তোমরা পানি পেয়েছো, শান্তি পাওনি, কারণ তোমরা শুধু আকাশের দিকে তাকাও, আকাশের মালিকের দিকে নয়। এক শিশু দৌড়ে এলো মাঠ থেকে, তার জামায় কাদা, হাতে বৃষ্টির ধোয়া পাতা। রাবেয়া খালা, আমি ভিজেছি বৃষ্টিতে, কিন্তু রাতে কাঁদতে ইচ্ছা করে। রাবেয়া হাঁটু মুড়ে শিশুটির সামনে বসে গেলেন আর বললেন, কারণ এই বৃষ্টি তোমার গা ভিজিয়েছে, হৃদয় নয়। তুমি চাও এমন এক বৃষ্টি যা বুকের ভিতর নেমে যায়, যেখানে শুধু একজনের নাম ধ্বনিত হয়, ইয়া আল্লাহ। একজন তরুণ এলো, সে দিন কয়েক আগে প্রশ্ন করেছিল, আপনি কান্না করলে আকাশ কাঁদবে? এবার সে কেঁদে কেঁদে বলছে, রাবেয়া, আমি বুঝেছি বৃষ্টি এসে চলে যায়, কিন্তু আপনার চোখের পানি থেকে যে তৃষ্ণা জেগেছে তা আর মিটে না। রাবেয়া গভীর স্বরে বললেন, কারণ এটা প্রেমের পিপাসা, এটা
শেষ হয় না, এটা শুধু শুরু হয়। তোমার হৃদয় এখন জানে জল পেলেই জীবন হয় না, জীবন হয় যদি প্রেম পাও। বাগদাদের পল্লীতে এক তীব্র রোদেলা দিন। রাস্তায় অনেক মানুষ যাচ্ছিল, কিন্তু এক কোণে দাঁড়িয়ে ছিল এক নারী। তিনি ছিলেন রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি। তার মুখে কোনো ক্লান্তি ছিল না, তার চোখে কোনো সংকট ছিল না। তার পা ছিল ক্ষত বিক্ষত, গা থেকে ঘামের সাথে সঙ্গে পিঁপড়া ঘুরছিল। তবে তিনি এগিয়ে যাচ্ছিলেন আল্লাহর নামে মধুর স্মরণে। প্রতিটি পদক্ষেপ যেন ঈশ্বরের দিকে একটি ছোট যাত্রা ছিল। তার পা ছিল ক্ষত বিক্ষত, কাঁটাযুক্ত মাটিতে। পায়ের তলায় থাকা কাঁটা ছিল অতি তীক্ষ্ণ। হঠাৎ তার পায়ে এক তীব্র কাঁটা বিঁধে গেল, রক্ত ঝরতে শুরু করলো। রাবিয়া থেমে গেলেন না, তার চোখে কোনো অসুবিধার ছাপ ছিল না। তিনি হাত দিয়ে তার পা চাপলেন এবং ধীরে ধীরে আল্লাহর নাম উচ্চারণ করলেন। ইলাহি, তুমি জানো আমি তোমার জন্যই বেঁচে আছি। তবে এই দৃশ্যটি দেখে কিছু দূরে দাঁড়িয়ে থাকা এক কাফের অস্থির হয়ে পড়ল। তার চোখে ছিল বিভ্রান্তি, অস্বাভাবিক বিস্ময় আর কিছুটা ভয়। রাবিয়ার পা থেকে ঝরানো রক্তে এমন এক ফুল ফুটে উঠল যা তার জীবনে কখনোই দেখেনি। তার রক্ত, পায়ের ক্ষত সবকিছু যেন এক অলৌকিক সুন্দর ফুলের মধ্যে পরিণত হয়ে উঠল। ফুলটি ছিল এক অদ্ভুত রঙের, লাল কিন্তু রক্তের মতো উজ্জ্বল। অন্য ফুলগুলোর মতো তা কোনো সাদামাটা সৌন্দর্য নয়, যেন সেই রক্তের মাঝে ফুটে উঠেছে এক নতুন জীবন। ফুলটি যেন তার অস্তিত্বের গভীরতা থেকে উঠে এসেছে। তার মধ্যে ছিল এক রহস্যময় সুরভি। কাফেরটি দেখছিল চুপচাপ। সে কখনোই এমন কিছু দেখেনি, রক্তের মধ্যে ফুটে ওঠা ফুল। সে মনে মনে ভাবছিল, এই নারী এত কষ্টের পরেও কিভাবে এত শান্ত থাকতে পারে, অথচ তার দেহ থেকে রক্ত ঝরছে, তার পা থেকে কাঁটা বেরিয়েছে, তবুও সে কোনো শোক প্রকাশ করছে না, কোনো দুঃখ যন্ত্রণা মনে করছে না। তখন কাফেরটি এগিয়ে এসে রাবিয়ার কাছে গেল। হে নারী, তুমি জানো কি রক্ত পড়তে পড়তে সেখানে ফুল ফুটে উঠেছে? কাফেরটি উত্তেজনায় কাঁপছিল, তার কণ্ঠে ছিল ভীতি এবং অবিশ্বাস। রাবিয়া নীরবে তাকালেন, তার মুখে এক শান্ত হাসি। এই পৃথিবীতে প্রতিটি কষ্টের মাঝে সৌন্দর্য লুকিয়ে থাকে কাফের। তুমি যদি সে সৌন্দর্য দেখতে চাও তবে তোমার অন্তরকে খোলার সাহস প্রয়োজন। কাফেরটি কিছু বুঝতে পারছিল না, তবে সে রাবিয়ার কথা শুনে যেন তার হৃদয়ের মধ্যে এক নতুন পরিবর্তন অনুভব করলো। সে তার জীবন, তার বিশ্বাস সবকিছু নতুন করে ভাবতে শুরু করলো। কাফেরটি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এক নারী এত কষ্ট পেয়ে তবুও শান্ত থাকে, তার কাছে কি কোনো কষ্ট নেই? রাবিয়া স্নিগ্ধ কণ্ঠে উত্তর দিলেন, আমার দেহের কষ্টের মাঝে আল্লাহর ভালোবাসা রয়েছে। যত কষ্ট হবে তত সে প্রেম আমাকে আরো শক্তিশালী করবে। তুমি যদি খোঁজো তবে তোমার জীবনে সৌন্দর্য ফিরবে। তবে মনে রেখো, এই পথে একদিন যন্ত্রণা আসবেই, কিন্তু তারপর সৌন্দর্য থাকবে। কাফেরটি এক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রাবিয়ার কথা শুনল। তার ভেতরে কোনো এক অজ্ঞাত শক্তি সঞ্চিত হয়ে উঠল। সে অনুভব করলো কোনো অদৃশ্য শক্তি তাকে ডেকে নিচ্ছে, তাকে এক নতুন পথে পরিচালিত করছে। কিছুদিন পর কাফেরটি রাবিয়ার দিকে ফিরে এলো। তার চোখে ছিল পরিবর্তন, তার মন ছিল নতুন, তার মুখে একটা শান্ত হাসি ছিল, আর ছিল অদ্ভুত আগ্রহ। সে বলল, হে রাবিয়া, আপনি কি জানেন, আজ আমি আপনার কথা ভাবলাম। আপনার কষ্টের মধ্যে যে সৌন্দর্য ছিল তা আমাকে বদলে দিয়েছে। আজ আমি আমার পথ পরিবর্তন করতে চাই। রাবিয়া তার দিকে তাকিয়ে হাসলেন। তুমি প্রেমের পথে এসেছো, এই পথে যন্ত্রণার আগমন হবে, কিন্তু তুমি জেনে রেখো শেষে সেই যন্ত্রণার মধ্যে সৌন্দর্য অপেক্ষা করছে। কাফেরটি সে সময় বুঝতে পারল প্রেমের পথ কখনোই সহজ নয়, তবে যন্ত্রণা আর কষ্টের মাঝে যে সৌন্দর্য থাকে তাই হলো প্রকৃত শুদ্ধতা। এই দিন থেকে কাফেরটি নিজের জীবন নতুন ভাবে গড়ে তুলতে শুরু করলো। সে তার ভুল চিন্তা ভাবনা আর বিশ্বাস থেকে বেরিয়ে এসেছিল এবং নতুন এক অন্তর দিয়ে আল্লাহর দিকে যাত্রা শুরু করলো। সন্ধ্যা নামছে। বাগদাদের এক কোণে ভাঙাচোরা ঘরের ভেতরে বসে আছেন এক নারী। চারপাশ নীরব, তার সামনে এক পাতিল, ভেতরে কিছুই নেই। বহুদিন ধরে সেটা খালি পড়ে আছে। তিনি রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি। হঠাৎ করে দরজায় কড়া নাড়ল এক মেয়ে। মেয়েটির হাতে গরম রুটি। সে দৌড়ে এসে বলল, মা রাবিয়া, এই নাও গরম রুটি।
আপনি তো অনেকদিন হলোই কিছু খাননি। রাবেয়া মৃদু হাসলেন। আপনি জানেন আমি শেষ কবে রুটি খেয়েছিলাম? মেয়েটি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। রাবেয়া বলল, 7 বছর আগে। রাবেয়ার কণ্ঠে কোনো গর্ব নেই, শুধু মায়া। 7 বছর আগে এক রাতে সেজদায় ছিলাম, আমার চোখ বন্ধ, হৃদয় জেগেছিল। আমি শুনতে পেলাম হৃদয়ের গভীর থেকে এক আওয়াজ, হে রাবেয়া, আপনি কি আমাকে খাবারের বিনিময়ে ডাকেন? মেয়েটির চোখে পানি জমছে। আমি সে রাতে কেঁদেছিলাম আর বলছিলাম, ইলাহি, আমি তোমাকে ডাকি কারণ তুমি আমার অন্তরের মালিক। ঘরে বাতাস ঢুকছে জানালা দিয়ে, মোমের আলো দুলে উঠছে হালকা করে। রাবেয়া মাটিতে বসে আছেন। আপনি জানেন, একবার আমার শরীর এত দুর্বল হয়ে পড়েছিল আমি উঠতে পারছিলাম না নামাজে। তখন আমি বলছিলাম, হে দয়াময়, যদি আপনি চান আমি সেজদা করি তবে আমার শরীরে শক্তি দিন। মেয়েটি ফিসফিস করে বলল, কি হলো তারপর? হঠাৎ এমন শক্তি এলো যেন শরীর অজস্র ফুলের মতো হালকা হয়ে গেছে। আমি দাঁড়ালাম, সেজদা দিলাম, আর সেই সেজদা যেন ছিল দুনিয়ার সব সুখের চেয়ে মধুর। রাবেয়ার চোখ বন্ধ হয়ে এলো, তার ঠোঁট কাঁপছে ধীরে ধীরে। আপনি জানেন, যখন কেউ আল্লাহকে ভালোবাসে তখন তার আর খিদে পায় না, তখন তার আত্মা খায় ইবাদতের আলো, তখন সে নিজেকে ভুলে যায়, শুধু তার প্রভুর নাম মুখে আনে। মেয়েটি রুটি হাতে নীরবে বসে রইল। রাবেয়া বললেন, একদিন আমি আল্লাহর কাছে বলেছিলাম, ইলাহি, যদি আপনার প্রেম না পেতাম তবে আমি তো আজও আপনার কাছে রুটি চাইতাম। ঘরটা জ্যোৎস্নায় ভরে উঠল। রাবেয়া তখন চোখ বন্ধ করে ধীরে ধীরে বলছিল, হে আমার প্রভু, আমি আপনার প্রেমে এমন ডুবে যেতে চাই যে আমার শরীর ক্ষুধার কথা ভুলে যাক, আমার চোখ ঘুম ভুলে যাক, আমার জিহ্বা শুধু আপনাকে স্মরণ করুক। রুটি ঠান্ডা হয়ে গেল। মেয়েটি কিছু বলল না, সে এক রহস্য জেনে ফেলেছে। রাবেয়া তখনও বসে আছেন ঘরের ভেতরে, মনের গভীরে তীব্র এক প্রেমে, যেখানে রুটি নেই তবু ক্ষুধা নেই। একদিন বাগদাদের আকাশে আমাবস্যার মতো ঘন অন্ধকার, রাস্তায় সবকিছু চুপচাপ ছিল, একমাত্র কপালগুনি কিছু পথচারী হেঁটে যাচ্ছিল। তখন সেই পথে চলে আসলেন রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি। তার পায়ের তলায় ক্ষত বিক্ষত ছিল, শরীরে অসহ্য যন্ত্রণা, কিন্তু মুখে কোনো অসুবিধের ছাপ ছিল না। তার চোখে ছিল গভীর শান্তি, যে শান্তি আল্লাহর প্রেমের ধারায় ভাসতে থাকে। রাবেয়া একটি শীতল পথ ধরে এগিয়ে যাচ্ছিলেন, যেন তার পদধ্বনিতে পুরো পৃথিবী থেমে গেছে। হঠাৎ করে এক অতি ক্ষুধিত মুরিদ তার কাছে এসে দাঁড়ালো। মুরিদটি সেদিন রাবেয়ার দেখানো পবিত্র পথে চলতে চলতে নিজের অন্তরে একটি অন্ধকার অনুভব করছিল। হে রাবেয়া, আমি কিছু ভুল করেছি আল্লাহর পথে চলতে গিয়ে। আমার মনে সন্দেহ, তাপ সবকিছু একত্র হয়ে বিদ্রোহ করছে। আপনি কি আমাকে কোনো উপদেশ দিতে পারেন? রাবেয়া হাসলেন। তার গাঢ় চোখে ছিল এক আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি যা সময়ের চেয়েও গভীর ছিল। তিনি এক মুহূর্ত স্থির দাঁড়িয়ে মুরিদটির দিকে তাকালেন, তারপর নরমভাবে বললেন, একমাত্র আল্লাহর প্রেমে থাকলেই পৃথিবীর সমস্ত কষ্ট সহ্য করা সম্ভব। তোমার যন্ত্রণা প্রকৃতপক্ষে আল্লাহর ইচ্ছার প্রকাশ মাত্র। ব্যাখ্যা ধরতে গেলে যেমন আগুনে সোনা শুদ্ধ হয়, তেমনি আমাদের প্রতিটি কষ্টই আল্লাহর প্রেমে শুদ্ধ হতে সাহায্য করে। রাবেয়া পায়ের নিচের কাঁটাযুক্ত মাটির দিকে তাকালেন। সেখান থেকে অদৃশ্য ফুল ফুটছিল, যেন এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। তুমি যখন আল্লাহর পথে চলবে তখন তোমার জীবন থেকে বহু কষ্ট আসবে, তবে মনে রেখো, প্রতিটি কষ্ট এক ধরনের রূপান্তরের সূচনা। তুমি যেভাবে নিজের আত্মাকে শুদ্ধ করবে তেমনি আল্লাহ তোমাকে সেই শুদ্ধতার সঙ্গে প্রতিদান দেবেন। মুরিদটি একটু থামলেন, যেন তার হৃদয় থেকে সমস্ত অন্ধকার বের হয়ে যেতে শুরু করেছে। তিনি কিছু বলতে পারলেন না, শুধুমাত্র রাবেয়ার কথা শুনে তার অন্তরে এক রহস্যময় শান্তি অনুভব করছিল। তখন রাবেয়া তার চোখের দিকে তাকিয়ে আরো বললেন, আল্লাহর প্রেমে ডুবলে সমস্ত দুঃখ ভেসে যায়, মধুর
গভীরতার মাঝে মিলিয়ে যায়। এই প্রেমের পথটি সহজ নয়, কিন্তু শেষের ফল সেই সৌন্দর্য যা কখনো ভোলার মতো না। তুমি যদি কষ্টের মধ্যে আল্লাহর সাথে থাকো, তবে পৃথিবীর কোনো কষ্ট তোমার সামনে দাঁড়াতে পারবে না। মুরিদটি আবার চোখ মুছলেন, কণ্ঠে শানিত ছাপ ফুটে উঠল। আপনার এই কথাগুলি আমাকে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। আমি আজ বুঝতে পারলাম যে কষ্টের মাঝে সত্যিকারের সৌন্দর্য লুকানো থাকে। আমি চেষ্টা করব আল্লাহর পথে চলতে সবার আগে অন্তর থেকে। রাবেয়া মাথা নেড়ে বললেন, তুমি ঠিকই বুঝেছ। আজ থেকে তুমি সেই পথের পথিক যেখানে প্রতিটি পদক্ষেপ একবারে আল্লাহর প্রতি সম্পূর্ণ ভক্তি। তোমার হৃদয়ের দিকে তাকিয়ে মনে রেখো, আল্লাহর প্রেমই সব কষ্টের চেয়ে বড়। এভাবে হযরত রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহির উপস্থিতি এবং কথা এক অসীম রহস্যের মতো ওই মুরিদের অন্তরকে পরিবর্তন করে দিল। সে জানতো না সে কি দেখতে যাচ্ছিল, কিন্তু সে অনুভব করতে পারছিল যে এই পথে চলতে চলতে সে এক নতুন জীবন শুরু করতে যাচ্ছে, যেখানে কষ্ট থাকবে কিন্তু তার সাথে থাকবেন আল্লাহ। একদিন রাবেয়ার মনের কথা মুরিদটির জীবনে এক নতুন দিশা নিয়ে আসলো। তার অন্তর থেকে সমস্ত অন্ধকার দূরে চলে গেল। রাত যখন গভীর, পুরো বাগদাদ শহর ঘুমিয়ে গেছে, তবে এক কুঁড়ে ঘরে আজ কোনো আলো জ্বলছে না, শুধু কাপা কাপা নিঃশ্বাসের শব্দ আর মাঝে মাঝে এক ফিসফিসে ডাক। ইলাহি, তুমি তো আছো, তুমি তো শোনো, তবে কেন আমার ভেতর আজ এত নীরবতা? রাবেয়া বসরি সেজদায়, চোখে জল নেই কিন্তু হৃদয় ভেজা, তার কান্না শব্দহীন কিন্তু আকাশ যেন কেঁপে ওঠে। তারারাও নেমে আসে, চাঁদ ঢেকে রাখে মুখ, কারণ আজ রাবেয়ার সেজদা কাঁপন ছড়িয়েছে আসমানে। একটা প্রশ্ন আসে উপরের দিক থেকে, হে রাবেয়া, তুমি কি চাও? রাবেয়া সেজদা থেকে মাথা তোলে না, তবু উত্তর আসে তার ঠোঁট ছুঁয়ে, তোমার প্রেম, তোমার কণ্ঠ, তোমার একটুখানি কাছে আসা। এক শিশু হঠাৎ ঘুম ভেঙে জেগে ওঠে। সে জানালায় এসে তাকায় আকাশের দিকে, তার চোখে বিস্ময়। সে বলে, মা, আকাশ কাঁদছে কেন? মায়ের গলা আসে পেছন থেকে। মা বলেন, কারণ আজ রাতে কেউ এমন কিছু বলেছে যা কেবল প্রেমিকেরা বলে। আকাশের এক কোণা থেকে এক সুর ভেসে আসে, একটি ধ্বনি যা শব্দ নয়, হৃদয়ের ভাষা। হে আল্লাহ, এই রাতকে সাক্ষী রেখো, আমি কাউকে চাই না, শুধু তোমাকেই চাই। রাবেয়া আবার সেজদায়, তার চারপাশে নিস্তব্ধ, কিন্তু তার হৃদয়ের ডাক আকাশ ভেদ করে যাচ্ছে। হঠাৎ আকাশের সব তারা একসাথে জ্বলে ওঠে, তার কান্না ভেজা আলোয় ভরে যায় রাত। এক বয়স্ক ফকির দূর থেকে ফিসফিস করে বলে, এমন কান্না কেবল সেই করে যার প্রেম অশ্রু হয়ে বয়ে যায়, যার প্রার্থনায় কোনো শব্দ নয়, একটা আবেগ, একটা ধ্বনি। রাত থেমে যায়, তবু রাবেয়ার কান্না থামে না। সবশেষে তার কণ্ঠ আরেকটা বার উচ্চারিত হয়, প্রভু, আজ আমার কিছুই বলার নেই, শুধু তুমি বলো, আমি শুনবো। রাত্রি প্রায় শেষ, বাগদাদের আকাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। পাখিরা ডাকে না, বাতাসও থেমে গেছে। একটা কুটিরের ভেতর আলো জ্বলে না, কিন্তু তবুও চারপাশ জলজল করে। রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি বসে আছেন সেজদায়, চোখ বন্ধ, ঠোঁটে নীরবতা। তবুও চারিদিকে ছড়িয়ে পড়ছে এমন এক আওয়াজ যা কানে যায় না, হৃদয়ে পৌঁছে যায়। একটা ছোট্ট মোমবাতি নিঃশেষ হয়ে আসে, তার শেষ শিখাটি যেন বলছিল, রাবেয়া, এখন তোমার পালা। হঠাৎ করে দরজায় কড়া নাড়ে এক চিরচেনা শব্দ। এক বৃদ্ধা ঢুকে পড়ে ভেতরে। রাবেয়া, তুমি সারা রাত জেগে আছো? তোমার শরীর তো কয়েকদিন ধরে দুর্বল। রাবেয়া ধীরে ধীরে চোখ মেলে তাকালেন। তার চোখে ছিল না দুনিয়ার কোনো আলো, ছিল শুধু মিলনের আগুন। তিনি বললেন, আমি জাগিনি মা, আমি শুধু অপেক্ষা করেছি যখন তিনি বলবেন এসো। বৃদ্ধা কেঁদে ফেললেন, রাবেয়া, তুমি আমাদের ছেড়ে যাবে? তিনি মৃদু হেসে বললেন, আমি তো কখনো ছিলাম না মা, আমি ছিলাম শুধু প্রেমের ছায়ায়। আল্লাহর প্রেমিকদের বোঝাতে এসেছিলাম, ভালোবাসা মানে চাওয়া নয়, ভালোবাসা মানে বিলীন হওয়া। বৃদ্ধা বলল, কিন্তু তুমি তো কোনোদিন কিছু চাওনি। রাবেয়া বলল, চাওয়া তো তাদের কাজ যারা আল্লাহকে রাজা ভাবে, আমি তো তাকে আমার প্রেমিক ভাবি। আমি শুধু বলেছি আমি ভালোবাসি, আর আজ আমি বলবো আমি আসছি। তিনি উঠে দাঁড়ালেন। আকাশে তখন ফজরের আলো, সূর্য ওঠেনি কিন্তু আকাশ লাল হয়ে আছে। তিনি একবার তাকালেন আকাশের দিকে, ইলাহি, আমি কেঁদেছিলাম আপনার জন্য,
হেসেছিলাম আপনারই জন্য। এখন আমার হাসি থেমে গেছে, কান্নাও শুকিয়ে গেছে, তবুও আপনার নাম আজও আমার ঠোঁটে। এটাই কি আপনার প্রেমিক হওয়ার যোগ্যতা? সেই বলে তিনি আবার সেজদায় পড়লেন, আর সেই সেজদায় ছিল তার জীবনের শেষ সেজদা। রাবেয়া বসরি আর ওঠে না, শরীর স্থির, আত্মা যেন মুক্ত হয়ে ভেসে গেছে সেই শব্দহীন ডাকে, ইয়া রাব্বি, আমি এসেছি আপনার প্রেমে বিলীন হতে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।